এসএম ইসলামিক টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যেসব কারণে কবরের আযাব হয় সেই কারণগুলি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। মৃত্যুর পর মানুষের পরলৌকিক জীবন শুরু হয়। এই সময় থেকেই তারা ভালো ও মন্দ কাজের ফল ভোগ করে। আল্লাহ তাআলা ফেরাউনের সম্প্রদায় সম্পর্কে বলেন, সকাল সন্ধ্যা তাদের জাহান্নামের সামনে উপস্থাপন করা হয়। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন বলা হবে, তোমরা ফেরাউনের সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। পবিত্র কোরআন ও হাদিসে বিভিন্ন কারণে কবর জীবনে শাস্তির কথা বর্ণিত হয়েছে। এই ভিডিওতে সেই কারণগুলি উল্লেখ করা হলো। 1 নম্বর, শিরক করা। আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা গুরুতর পাপ। এই কারণে কবরের শাস্তি হয়। এরশাদ হয়েছে, আপনি যদি দেখতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণ বের করো, সেই সময়টা কতই না ভয়ানক। আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহ সম্পর্কে অমূলক কথা বলতে এবং তার নিদর্শনের ব্যাপারে ঔদ্ধত্য প্রকাশ করতে। 2 নম্বর, মুনাফিকি স্বভাব। এরশাদ হয়েছে, মরুবাসীদের মধ্যে যারা তোমাদের আশেপাশে রয়েছে তাদের কেউ কেউ মুনাফিক এবং মদিনাবাসীর মধ্যেও কেউ কেউ আছে যারা মুনাফিক। 3 নম্বর, আল্লাহর বিধান পরিবর্তন। আল্লাহ কর্তৃক বৈধ কাজকে অবৈধ মনে করা এবং অবৈধ কাজকে বৈধ মনে করা কঠিন গুনাহের কাজ। যেমন মূর্তি পূজা করা এবং এর জন্য কোনো কিছু উৎসর্গ করা শিরক এবং ইসলামে তা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমর ইবনে আমির খুজাইকে তার বেরিয়ে আসা নাড়িভুঁড়ি নিয়ে জাহান্নামের আগুনে চলতে দেখেছি। এই ব্যক্তি প্রথম মূর্তির নামে পশু উৎসর্গ করার প্রথা প্রচলন করেছিল। 4 নম্বর, প্রস্রাবের পর পবিত্রতা অর্জনে অবহেলা করা। প্রস্রাব করার পর পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অনেকে অবহেলা করে। অন্য হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রস্রাবের কারণে অধিকাংশ ক্ষেত্রে কবরের আযাব হয়ে থাকে। অতএব তোমরা যথাযথভাবে পবিত্রতা অর্জন করো। 5 নম্বর, পরনিন্দা করা। হাদিসে এসেছে, পরনিন্দার কারণে কবরের আযাব হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কবর অতিক্রম করছিলেন। তখন তিনি বলেন, তাদের দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে তাদের এই শাস্তি বড় কোনো কারণে নয়। একজন প্রস্রাব করার পর উত্তমভাবে পবিত্রতা অর্জন করত না, অন্যজন পরনিন্দা করত, অর্থাৎ একজনের কথা অন্যজনকে বলতো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের তাজা ডাল 2 ভাগ করে উভয় কবরের উপরে গেড়ে দিলেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা শুকিয়ে যাওয়া পর্যন্ত হয়তো তাদের শাস্তি লাঘব হবে। 6 নম্বর, ঋণ পরিশোধ না করা। ঋণ পরিশোধ না করে মারা গেলে কবর থেকে শাস্তি শুরু হয়। 7 নম্বর, প্রাণীদের বন্দী করে শাস্তি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জাহান্নামে ওই নারীকে দেখেছি যে বিড়াল বেঁধে রেখেছিল। সে বিড়ালকে খেতেও দিত না, আবার ছেড়েও দিত না। এভাবে ক্ষুধায় সে মারা যায়। আমরা এইসব কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবরের আযাব থেকে মুক্তি দেবেন।